আপনাদের সামনে একটা জিনিস শেয়ার করব, যেটা হচ্ছে কি, আমরা যারা গ্র্যাজুয়েশন অথবা মাস্টার্স কমপ্লিট করি, অনার্স মাস্টার্স কমপ্লিট করে বসে আছি, আমরা সরকারকে দোষ দিচ্ছি বা অন্যদেরকে দোষারোপ করছি যে আমাদের চাকরি কেন হচ্ছে না বা চাকরি পাচ্ছি না, চাকরি সার্কুলার নাই, সুযোগ সুবিধা নাই। আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা আসলে রাস্তাঘাট চিনেন না। রাস্তাঘাট না চেনার কারণে আপনাদের যোগ্যতা থাকার পরও আপনারা সঠিক পদক্ষেপ নিতে পারতেছেন না। তাই জন্য আপনারা আমাদের দেশের অনেক ছাত্রছাত্রী বেকার। কারণ হচ্ছে তারা দেশের যে খালি সরকারি চাকরি ওইটাই চিনে ওইটাতেই আবেদন করতে পারে, আর কিচ্ছু বাহিরে তাকায় না। আশেপাশে যে আরও অনেক চাকরি আছে, সুযোগ সুবিধা আছে, সেটা দেখায় না। আজকে আপনাদের একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে কি, আপনি চাইলেই দেশে বসে থেকে বিভিন্ন আইটি যে গ্লোবাল ওয়েজ ওয়ার্ল্ডের বড় বড় যে আইটি প্রতিষ্ঠান আছে সেখানে আবেদন করতে পারেন এবং বাংলাদেশ থেকে চাকরির অফার পেয়ে সেই দেশে গিয়ে চাকরি করতে পারেন। আমি যদি টিকটকের কথাই ধরি, প্রথমে আমি ধরেন গুগল সার্চ বারে গেলাম, যে লিখলাম যে কেরিয়ার্স ডট টিকটক, টিক টিকটক এই যে আসছে, কেরিয়ার্স টিকটক .com লিখে চার্জ দিতে হবে। দেখবেন অটোমেটিকলি চলে আসবে তাদের যে ওয়েবসাইটটা, এই যে কেরিয়ার্স .tiktok.com, এটা লিখে আপনি গুগল সার্চ বারে গিয়ে চার্জ দিবেন। চার্জ দেওয়ার পরে, চার্জ করার পরে আপনি দেখবেন এই যে ওনাদের ওয়েবসাইটে আমরা চলে আসছি। কিন্তু আপনি জব অপরচুনিটিগুলো কী কী আছে, যে অপারেশন, R&D, কর্পোরেট ফাংশন, মার্কেটিং, সেলস, ডিজাইন, প্রোডাক্ট, এইসব বিষয়ে কিন্তু আমরা চাইলেই জব করতে পারি। এখন চিন্তা করতে পারেন, আমি তো এখানে তো কোনো জব সার্কুলার নাই। অবশ্যই এই জায়গায় জব সার্কুলার আছে। এই যে ক্রিয়েট টুগেদার, গ্রো টুগেদার, এইখানে কি যে দেখতে পারবেন আপনার যে সেক্টরে আপনি কাজ করতে চান সেই সেক্টরে সিলেক্ট করবেন। ধরুন আমি মার্কেটিংয়ে করলাম, সিলেক্ট করলাম মার্কেটিং। এখন আপনি কোন লোকেশনে কাজ করতে চান, আপনি বাংলাদেশে বসে থেকে দেখেন, আপনি যে কোনো দেশে কাজ করতে পারবেন। আমি লোকেশন এখন বলতেছে লোকেশন সিলেক্ট করার জন্য। এইখানে হচ্ছে রাজধানীর নামগুলো দেওয়া আছে, যে ব্যাংকক, বার্লিন, তারপর হচ্ছে আমরা পরিচিত যেগুলো আছে এগুলোই দেখি, যে দুবাই। আমরা ধরুন দুবাই ধরলাম, দুবাই দিলে ওকে দিলাম, তারপরে গোতে ক্লিক করলাম। দেখবেন বিভিন্ন সার্কুলার আসবে। এখন যদি টিকটক কোম্পানিতে যদি লোক নিয়োগ দেওয়া হয় তাকে, হায়ারিং করে, সেই যে সার্কুলারগুলো আছে, তো এই জায়গায় আবার আপনি সিলেক্ট করতে পারেন। এই যে জব টাইপ আছে, এখানে জব টাইপ আছে, আপনি কী করেন, এক্সপিরিয়েন্স হলে এক্সপিরিয়েন্সে ক্লিক করতে পারেন, অথবা ইন্টার্ন হলে ইন্টার্নের জব আপনি খুঁজতে পারেন। ধরুন আমি এক্সপার্ট আর ইন্টার্নের জবই খুঁজলাম। এখানে আবার প্রোগ্রাম আছে, আপনি কোন কোন প্রোগ্রামে আপনি যে আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স এবং ইন্টার্ন, এটার জন্য স্টার্ট কবে করে শুরু করছিলেন, এগুলো দেওয়া আছে। পিএইচডি আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। ধরুন আমি এইটা সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম, গ্রাজুয়েট দুইটা সিলেক্ট করলাম, প্রোগ্রাম দিলাম। এখানে আবার জব ক্যাটাগরি আছে, এটাতে নাই। তো আমার জব ক্যাটাগরি সিলেক্ট করতে দেবো। ধরুন আমি মার্কেটিংয়ে পাইছি না, আমি অপারেশনে দেখব, প্রোডাক্টে দেখব, কর্পোরেট ফাংশনে দেখব, বা সাপোর্টে, সেলসে দেখতে পারি, বা আপনি যে কোনো দেব। তারপরে আমি অ্যাপ্লাই দিলাম। এখন দেখবেন অনেকগুলো জব সার্কুলার আসবে। এটা তো আসছে না, তো অন্যটাতে দেখব, সমস্যা নেই। আমরা হয়তো লোকেশনটা চেঞ্জ করে দিতে পারি, আমরা লোকেশনটা আরও অ্যাড করুন, তাহলে হয়তো এখন ধরেন দুবাইতে নাই, আমরা সিঙ্গাপুর দিতে পারি, লন্ডন দিতে পারি, নিউ ইয়র্ক দিতে পারি, ব্যাংকক আছে, তারপরে জাকার্তা আছে, টোকিও আছে। আমরা যে পরিচিত, আপনি যে যে সিটিতে কাজ করতে চান, বার্লিন আছে, হামবার্গ আছে, প্যারিস আছে, মান্দারিন, রিয়াদ সৌদি আরবের, ইস্তাম্বুল তুরস্কের রাজধানী, এইগুলোতে আপনি টরন্টো, এইগুলোতে আপনি ধরে সিলেক্ট করলেন যে আমি এই শহরগুলোতে আমি কাজ করব। তো আপনি দেখবেন চার্জ দিবেন, এখন তো অবশ্যই আসবে। দেখেন কতগুলা জব সার্কুলার আসছে, আপনি টিকটকে কতগুলা নিয়োগ দিচ্ছে দেখেন। আপনার যে কোনো একটা টিকটক শপ, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার ইন্টার্ন নিতেছে, বিজনেস অ্যানালিস্ট ইন্টার্ন নিতেছে, টিকটক শপ,
আপনি কোনটাতে কাজ করতে চান। ধরুন ডাটা সায়েন্টিস্ট ইন্টার্ন, হয়ে যায় ক্রিয়েটিভ কপিরাইটার ইন্টার্ন, মানে ইন্টার্নশিপ করতে পারবেন। আমি যদি এটাতেই ক্লিক করি দেখতে পারবেন, দেখেন রেসপন্সিবিলিটিস মানে কি দায়িত্ব সেটি লেখা আছে, কোন কোন শহরে কাজ করতে পারবেন সেটা লেখা, হোয়াই জয়েন আস, আপনি কেন এই এই মানে চাকরিতে জয়েন করতে চান সেটার বিস্তারিত দেওয়া আছে। তারপর যদি এই যে ইন দিস রোল ইউ উইল সাপোর্ট, এগুলো সব কোয়ালিফিকেশন, আপনি কী কী কোয়ালিফিকেশন লাগবো সব দেওয়া আছে। আপনি চাইলে কিন্তু আবেদন করতে পারেন, আপনি সহজে কিন্তু চাকরিটা পেতে পারেন। আপনাকে একটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস কি, আপনার হচ্ছে কি একটা সিভি লাগবে, একটা কভার লেটার লাগবে। এইগুলো নিয়ে যদি আপনি চাকরি খোঁজার নেমে পড়েন, তাহলে কিন্তু আপনি 5-6 মাস বা 1 বছরের মধ্যে আপনি ভালো কোম্পানিতে চাকরি পেয়ে যাবেন। আপনি অ্যাপ্লাই অপশনে যাইলেন, অ্যাপ্লাই করলেন, আপনার ধরেন এটা চয়েস হয়েছে, আপনি যে অ্যাপ্লাই করলেন, আপনি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করার পরে আপনি অটোমেটিকলি আপনার সামনে ধাপগুলো আসবে একের পর এক। আপনি চাইলে যে এভাবে যে কোনো এই যে টিকটকের যে কোনো সার্কুলারে আপনি আবেদন করতে পারেন। আপনি যদি আপনাকে যদি তারা যোগ্য মনে করে তাহলে অবশ্যই আপনাকে তারা ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাই ঘরে বসে না থেকে আপনি দেখেন টিকটকেও হয়তো আপনাকে চাকরি হয়ে যেতে পারে। গুগল আছে, ফেসবুক আছে, ওয়েলমার্ট আছে, বিভিন্ন বড় বড় কোম্পানি আছে, সেগুলোতে আপনারা অ্যাপ্লাই করেন বসে না থেকে। একটা সুন্দর একটা সিভি বানান, একটা কভার লেটার বানান, বানিয়ে সেগুলোতে অ্যাপ্লাই করেন, অপেক্ষা করুন, এক্সপিরিয়েন্স গ্যাদার করুন, দেখবেন অটোমেটিকলি আপনার চাকরি হয়ে যাবে। তাই দেরি না করে গুরুত্ব সহকারে এই ভিডিওটা দেখবেন, এবং আপনার বন্ধু যদি কোনো বেকার থাকে তার কাছে এটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আর অবশ্যই আমার পাশে থাকবেন।